এখানে পুকুরের পাড় বাঁধানো হবে, রোড হবে, মন্দিরটাও বড় করে করা হবে। তপন কর্মকর্তা আসছেন। এই আমাদের বৃদ্ধাশ্রমের মেন গেট না অবশ্য, জাস্ট বৃদ্ধাশ্রমের ঢোকার গেট। মেন গেটটা বাইরে আছে, একটু পরে দেখাচ্ছি। দেখুন কত বড় বাঁধাকপি হয়েছে। দেখুন এত বৃষ্টির পরেও খুব সুন্দর রোড, একদম মেন রোড থেকে চলে আসতে পারেন, ওদিকে মেন গেট। শীষ পালং, ভিডিও হচ্ছে। এই যে একটা রুম, ডাবল বেডরুম। দুটো বেড, দেখুন কতখানি স্পেস দেয়া আছে। পার্সোনাল আলমারি দেয়া আছে। এখানে ওয়াশ মেশিন লাগানো আছে। এদিকেও জানলা আছে। বাইরের দৃশ্য দেখতে পারবেন, ক্ষেত খামার, খুব সুন্দর সবুজের মেলা, গ্রিনারি আছে। ডক্টর অমিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন শ্রী তপন দত্ত। শুনুন কি বলছেন তিনি। সারা জীবন তো ডাক্তারি করেছেন, আর এখন মোটামুটি লন্ডনেই থাকেন। তো বছরে একবার কি দুবার উনি কলকাতায় আসেন। তো ওনার থেকে কিছু শোনা যাক। আচ্ছা ডাক্তারবাবু, আপনার এই বৃদ্ধাশ্রম কেমন লাগলো? আমি এখানে আগেও 2-3বার এসেছি। আগে অনেক ভালো অবস্থায় দেখেছি। লাস্ট আসি 2019 সালে, তখন এদের উদ্যম দেখে আমার খুব ভালো লেগেছিল। আসুন। আচ্ছা ঠিক আছে, কথা বলুন। তারপর কোভিড এলো, তারপরে এদের নিজেদের মতদ্বৈধতার জন্যে 4 বছর একেবারেই চুপচাপ ছিল। এখন দেখছি অবস্থা অত ভালো নয়। তবে এদের উদ্যম দেখে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত। আশা করি আগামী দিনে দেখতে পাবো এই বৃদ্ধাশ্রম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সমস্ত বৃদ্ধরা এখানে আছেন, এবং বিশেষ করে যেটা আমার পার্সোনাল ইন্টারেস্ট প্রথম থেকেই বলেছি, সেটা হলো এখানে একটা মেডিকেল সেন্টার করার। এখানে চারদিকে আমি ঘুরে দেখেছি, অনেক গরিব দুঃখী লোক আছেন। তাদের সেবা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব এবং বৃদ্ধাশ্রমেও উন্নতি হবে। এখানে একটা মেডিকেল সেন্টার করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে স্বপন দত্ত আছেন, ওর অনেক সোর্স আছে। সুনীল চক্রবর্তী। এখানে তপন দত্ত, উনি আরও ফান্ড জোগাড় করতে পারবেন। এবং তাছাড়া এখানে তপন কর্মকার, এবং বিশেষ করে যার সঙ্গে আমার প্রথম দিন থেকে পরিচয়, এখানকার জেনারেল সেক্রেটারি আমাদের সুনীল চক্রবর্তী ও উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি অভিভূত। উনি আমাকে কথা দিয়েছেন 6 মাসের মধ্যেই সব চালু হয়ে যাবে। আমি আশা করব আগামী দিনে এখানকার লোকেরা ডাক্তারি শাস্ত্রের এবং ডাক্তারদের
সাহায্য পেয়ে অনেক উৎসাহিত হবে এবং যেখানে কোনো ডাক্তার নেই কিংবা পথ্য নেই সেখানে লোকেদের কিছু উপকার হবে। আর সুনীলবাবুর উদ্যোগে যে বৃদ্ধাশ্রম হচ্ছে সেটা তো আস্তে আস্তে আরও উন্নতি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরাও চাই এখানে একটা মেডিকেল সেন্টার হোক, বিশেষ করে গ্রামের গরিব দুঃখীদের যারা শহরে যেতে পারে না বা এতটা ক্ষমতা নেই যে ভালো ডাক্তারকে দেখাবে। তো আপনার সাহচর্য ছাড়া এটা কিছুতেই সম্ভব না। আমরা আপনাদের কথা দিচ্ছি এখানে মেডিকেল সেন্টার হবে, কিন্তু আপনার আন্ডারেই হবে, যেভাবেই হোক। আপনার মাঝে মাঝে আপনার ভিজিট আমরা চাই। আর ভালো ডাক্তারের জোগাড়বাজি জোগাড় যা যন্ত্র সব আর এগুলো আপনাকে করতে হবে। বাকি আমাদের সাহায্য সবসময় পাবেন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তপন কর্মকর্তা আছেন। আজকের মতো এখানে শেষ করছি। কোথায় আমাদের সুনীলদা? আচ্ছা, ওইখানে কথা বলছে, তবুও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। উনি এমনিতেই বিজি থাকেন খুব। এই আমাদের ডাইনিং রুম। আমাদের খাওয়া দাওয়া হলো ডাল ভাত, বেগুন ভাজা, মাছের ঝোল। খুব ভালোই করে। কথা বলেছিলাম সাধারণ সম্পাদক শ্রী সুনীল চক্রবর্তীর সঙ্গেও। তিনি কি বলছেন শুনে নেব আমরা। সুনীল চক্রবর্তী, যে আমাদের এখনকার জেনারেল সেক্রেটারি, আগেও উনি ছিলেন। মাঝখানে যাই হোক কিছু একটা হয়েছে, মানে কোভিড টোভিডও গেছে, তখন দিনে তারপর থেকে একটু যেন উদ্যমটা দমে গেছিলো সবার। এখনও আছে, কিছু বোর্ডার আছে। তা আমরা চাই আরও এটা ভালো করে তৈরি করব। খাওয়া দাওয়া ভালো হবে, রুমগুলো আরও ডেভেলপ করা হবে। আর আমরা চাই এখানে বোর্ডার আসুক, বৃদ্ধারা যারাই থাকতে চান যাতে ভালো করে থাকতে চায়। সুনীলদা, আপনার কিছু বলো? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। আজকে প্র্যাকটিক্যালি 4 বছর পরে এলাম। যাই হোক, আমার খুব ভালো লেগেছে এবং মালতী যে রান্না করেছে রান্নাটা খুব ভালো হয়েছে, সুস্বাদু রান্না হয়েছে। আর আমি সব ঘুরে ঘুরে দেখছি, তবে দেখাটা এখনও শেষ হয়নি। অনেক কিছু করতে হবে, অনেক ইমপ্রুভমেন্ট দরকার আছে, অনেক পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনের প্রশ্ন আছে। এই সবগুলো বাই অ্যান্ড বাই ওভারকাম করতে হবে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা চাই আপনার এই উদ্যোগ, এই 77 বছর বয়সেও আপনি যেভাবে একদম ইয়াংদের মতো খাটাখাটনি করেন তা সত্যি প্রশংসনীয়। আমরা আছি আপনাদের সঙ্গে। একটা জিনিস বলে দিই, হ্যাঁ। উইল ফুলফিল আওয়ার অ্যাম্বিশন বাই ব্রিঙ্গিং মিনিমাম 10 বোর্ডার্স উইদিন 2 months। বাহ, ভেরি গুড, ভেরি গুড। 10 জন বোর্ডার বলছে 2 মাসের মধ্যেই উনি করবেন। এখানে থাকেন ওনারা। ধন্যবাদ। এটা হলো কি আসলে সুন্দরবন নির্মল পরিবেশ, যেটাকে শ্রদ্ধা বৃদ্ধাশ্রম বলা হয়। এটা হলো গিয়ে সোনারপুর থেকে কিছুটা দূরে, আর এখান থেকে রুবি হসপিটাল জাস্ট 10 কিলোমিটার। এটা একদম মেন রোডের ওপরেই আছে। জায়গাটার নাম হয়তো কালিকাপুর বা চুনারিপতাও বলতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।